দেখুন দার্জিলিং স্টেশন আর এদিকে দেখুন কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ, তারই মাঝে রয়েছে এই হোমস্টেতে যেখানে পড়বে থাকা খাওয়া নিয়ে মাত্র 1000 টাকা। ভেতরটা বেশ বড় এরিয়া, একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে অনাসে দুজন, বাচ্চা নিয়ে 3 জন শোয়া যাবে। আলু ভাজা, ফুলকপি আলু তরকারি, ডাল সঙ্গে মাছের ঝোল। দার্জিলিং এ এসে ভালো ভিউ চাইছেন, কম পয়সায় চাইছেন, জানলা থেকে সুন্দর একটা ভিউ দেখতে চাইছেন, তাহলে থাকুন এই হোমস্টেতে। দার্জিলিংকে বলা হয় কুইন অফ হিলস, আর এই পাহাড়ের টানে প্রতিদিন প্রচুর মানুষ দার্জিলিং বেড়াতে আসেন। আর এই শীতে আপনি যদি দার্জিলিং বেড়াতে যেতে চান তাহলে আপনার জন্য থাকছে থাকা খাওয়া নিয়ে মাত্র 1000 টাকায় সুন্দর এক হোমস্টের সন্ধান, যেখানে জানলা খুললেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অসাধারণ একটা ভিউ, বিশাল রুম, কিং সাইজ বেড, টিভি, ওয়ার্ড্রপ, সাথে অ্যাটাচ বাথরুম ও গিজারের ফেসিলিটি। শুধু তাই নয়, খাওয়া দাওয়া থাকছে একদম ঘরোয়া। তাহলে চলুন ঘুরে আসি এমনই একটা হোমস্টে থেকে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। যদি আপনারা এই সিজনে দার্জিলিং আসেন, একদম কম খরচে থাকতে চান, তার জন্য আজকে আপনাদেরকে থাকা খাওয়া নিয়ে একটা সুন্দর হোমস্টের সন্ধান দেব। প্যানোরামিক ভিউ, হোটেল স্পিড স্টপ, যেখানে ফুডিং অ্যান্ড লজিং আপনারা পেয়ে যাবেন দুটোই। চলুন ভেতরে যাই। তো আসা মাত্র আমরা কিন্তু এন্ট্রি করে নিয়েছি এখান থেকে। চলুন এবার রুমে যাব, রুমের ভিউটা আপনাদেরকে দেখাবো। নিচেও রুম আছে, ওপরেও রুম আছে, নিচে একটা রুম আপনাদের দেখাবো। চলুন দেখুন, এটা হচ্ছে কিচেন। কিচেন আপনাদের পরে দেখাবো, আগে ফার্স্টে 102 নম্বর রুমটা আপনাদের দেখাই। ভেতরটা বেশ বড় এরিয়া, একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে অনাসে দুজন, বাচ্চা নিয়ে 3 জন শোয়া যাবে। আর দেখুন কত বড় এরিয়া, এখানে একটা মিনার রয়েছে, এখানে একটা ছোট্ট মতন টেবিল রয়েছে, আর এদিক থেকে একটা বেশ সুন্দর জানলার ভিউ দেখা যাবে। রুমের ভেতরে কিন্তু একটা টিভি রয়েছে, বসার জন্য দুটো চেয়ার রয়েছে, আর এখানে কিন্তু এছাড়া রয়েছে কফি মগ, মানে আপনারা চাইলে কিন্তু নিজেরা কফি বা চা করে খেতে পারেন। আর এদিকে রয়েছে ওয়াশরুম। চলুন ওয়াশরুমের ভেতরটা আপনাদের দেখাবো। এই দেখুন, এটা ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু দেখুন এটা কোমোড রয়েছে, এদিকে একটা বেসিন রয়েছে, উপরে গিজারের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরে কিন্তু বেশ ভালোই রোদ রয়েছে, আর এখান থেকে বেশ ভিউটাও ভালো লাগছে। তো এই রুমের প্যাকেজ সম্বন্ধে আপনাদেরকে বলি, আপনারা যদি এই হোমস্টেতে থাকেন তাহলে থাকা খাওয়া নিয়ে মাথা পিছু পড়বে 1000 টাকা করে। একদম কম খরচে পাবেন। এখান থেকে ম্যালে ডিস্টেন্স হচ্ছে, ওয়াকিং ডিস্টেন্স, পায়ে হেঁটে মাত্র 10 মিনিট। দেখুন ওপরেও কিন্তু রুম রয়েছে, আপনাদের আগেও বললাম 105, 104। এটাতে গেস্ট রয়েছে তাই আপনাদের দেখাতে পারলাম না। চলুন এবার ছাদে যাব, ছাদ থেকে কিন্তু একটা ভালো ভিউ পাওয়া যায়। কথা বলতে 1000 টাকার মধ্যে এত ভালো হোমস্টে পাবো কখনো ভাবিনি। এইদিকে দার্জিলিং স্টেশনটা দেখতে পাচ্ছি এবং টয় ট্রেনগুলো যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছি। আর আজকে যেহেতু রোদ উঠেছে, কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে এই হোমস্টের ছাদ থেকে। আমার পিছনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা, আর তার ঠিক মাঝেই কিন্তু রয়েছি এত সুন্দর একটা হোমস্টেতে, যেখানে থাকা খাওয়া নিয়ে মাত্র 1000 টাকা, মানে 1000 টাকার মধ্যে আপনারা থাকা খাওয়া দুই পাচ্ছেন। রুমগুলো অসাধারণ। তো আমাদের লাঞ্চ কিন্তু চলে এসছে। একটা জিনিস কি, এই হোমস্টেতে খাবার কিন্তু আপনারা রুমেই পেয়ে যাবেন, মানে রুম থেকে আপনারা লাঞ্চ বলুন, রাতের ডিনার সব পেয়ে যাবেন। রুমের মধ্যেই কিন্তু খেতে বসে পড়েছি। আর লাঞ্চে দেওয়া হয়েছে ভাত, ঝুড়ো আলু ভাজা, ফুলকপি আলু তরকারি, ডাল সঙ্গে মাছের ঝোল। এই হচ্ছে দুপুরের লাঞ্চ। তো দুপুরের লাঞ্চটা করে নিই, করে নেওয়ার পরে একটু সাইড সিনে ঘুরবো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি টি গার্ডেন, মানে হ্যাপি ভ্যালি টি গার্ডেনের একটু ওপরে। আর এখান থেকে জাস্ট দার্জিলিং এর যে ভিউটা পাবে তোমরা, অসাধারণ ভিউ। জাস্ট দেখো তোমরা একবার, এইটা হচ্ছে দার্জিলিং এর পুরো ম্যালটা, মানে ম্যালের ওইখানে পুরো একদম হোটেল, ঘরবাড়ি সবকিছু। আর নিচে হচ্ছে হ্যাপি ভ্যালি টি গার্ডেন। ও অসাধারণ লাগছে, অসাধারণ। একটা কথাই বলবো, যারা এই শীতে দার্জিলিং প্ল্যানিং করছো তাদেরকে বলবো এই সাইট সিনগুলো অবশ্যই কিন্তু ঘুরবে, কারণ না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আমরা চিড়িয়াখানা দেখে এই হ্যাপি ভ্যালি টি গার্ডেনের ওপর দিয়েই কিন্তু আমাদের হোটেলে যাচ্ছি। আমাদের হোটেল থেকে হ্যাপি ভ্যালি টি গার্ডেন বলো বা চিড়িয়াখানা 2.2 কিলোমিটার, মানে খুবই কাছাকাছি।
তো চলো হোটেলের দিকে যাওয়া যাক। তো বললাম যে এখানের এই হোমস্টেতে কিন্তু আপনারা রাতে ডিনার করুন বা দুপুরের লাঞ্চ সবই কিন্তু রুমের মধ্যে দিয়ে যাওয়া হয়, রুম থেকে আপনারা খেতে পারবেন। আমরা কিন্তু রাতের ডিনার করতে বসে পড়েছি, আর রাতের ডিনারে দেওয়া হয়েছে আমাদেরকে ভাত অথবা রুটি আপনারা নিতে পারেন, তার সঙ্গে দিয়েছে ডাল, একটা ফুলকপি আলু তরকারি, আর সঙ্গে দিয়েছে চিকেন। এটা কিন্তু রাত্রিবেলা দেওয়া হয়। তো হোমস্টেতে আপনারা যদি আসেন, থাকা খাওয়া নিয়ে 1000 টাকা প্যাকেজ পড়বে, তার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া ইনক্লুডেড, দুপুরের লাঞ্চ, সকালের ব্রেকফাস্ট, রাতের ডিনার সবই কিন্তু ইনক্লুডেড থাকছে এই 1000 টাকার মধ্যে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমি আছি আজকে একটা হোমস্টেতে, আর সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসেছে দেখতে পাচ্ছ। আর অঙ্কিতা আর বোন কিন্তু এখানে শুয়ে রয়েছে, কারণ এখন চলছে কিন্তু 4 ডিগ্রি, মানে বুঝতে পারছো কিরকম ঠান্ডা দার্জিলিংয়ে। আজকে আমাদের শেষ দিন, ব্রেকফাস্ট করব, রেডি হব আর বাড়ির পথে রওনা দেবো। যাই হোক চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে বাকি কথা বলছি তোমার সাথে। এখন ঘড়িতে বাজে সকাল 7টা, আমরা কিন্তু একদম ছাদের উপরে উঠে পড়েছি, আর দেখতে পাচ্ছি চারিদিকে পুরো কুয়াশায় ভর্তি একদম। আর আজকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, রেডি হয়ে গেছি, এবার বেরোবো বাড়ির উদ্দেশ্যে, কলকাতা ব্যাক করে যাবো। তো দার্জিলিং এর সফর আমরা আজ এখানেই শেষ করে ফেললাম। যাই হোক এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আমরা যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টেতে থাকা খাওয়ার প্যাকেজ হচ্ছে 1000 টাকা করে। আমি ফোন নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া যদি আপনারা ভাবেন যে শুধু রুম নেবেন, খাওয়া দাওয়া করবেন না, সেটার ব্যবস্থাও হবে। তার জন্য কত কি পড়বে অবশ্যই ফোন করে কথা বলে নেবেন। আর হ্যাঁ, সিজনে কিন্তু দাম ওঠানামা করে, তার জন্য কিন্তু আপনাদের ফোন করে কথা বলে নিতে হবে। তো চলুন টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা। টাটা।